পঞ্চায়েতের সঠিক নজরদারির কারণে মুখ থুবড়ে পড়েছে জল নিষ্কাশন ব্যবস্থা। ক্ষুব্ধ জনগণ। ধলাই ত্রিপুরা জেলা কমলপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম পঞ্চায়েত মোহনপুরের মুসলিমপাড়া এলাকায় প্রায় 40টি পরিবারের বসবাস। প্রতিটি পরিবারই কৃষি নির্ভর। কয়েক পরিবারে রয়েছে ক্ষুদ্র ব্যবসা। এই স্বল্প আয়ের মানুষগুলোর জীবনে এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্ষার জমা নোংরা জল। হালকা বা মাঝারি বৃষ্টি হলেই জল নিষ্কাশনে ড্রেন উপচে নোংরা জল গড়িয়ে এসে পড়ে সড়কে, ঢুকে যায় বাড়ি ঘরদোরের ভেতরেও। এই নোংরা জল দিয়েই চলাফেরা করতে বাধ্য এলাকার বয়স্ক থেকে শিশু। ফলে জলবাহিত বিভিন্ন রোগ তাদের পিছু ছাড়ছে না। ক্ষুব্ধ এলাকাবাসীরা এর জন্য চাপাচ্ছেন স্থানীয় পঞ্চায়েতের ওপর দায়ভার। এমন দুর্বিষহ অবস্থা ত্রিপুরার বিগত বামফ্রন্ট সরকারের আমলেও তাদের ভোগ করতে হয়েছে বলে দাবি এলাকাবাসীর। কোন জায়গা? মোহনপুর গ্রাম মুসলিমপাড়া 2 নম্বর গেটের সামনে। আমরা যে রাস্তাটা প্রত্যেক বছরে বর্ষার সময় আমরা এমনি তলে থাকি। আমরা বাচ্চারা স্কুল যেতে পারে না, পুরুষ লোকেরা বাজার ঘাটে যাইতে পারে না, যে কারণে প্যাক মাটি পানি সবকিছু তলে আমরা থাকি। আর আজকে যে প্রথম বর্ষার মাঝে আমরা সবাই পানি তলে বাড়ি থেকে বেরোতে পারতেছি না। তার কারণটা কি? জল কেন বেরোচ্ছে না? জল তো বেরোচ্ছে না, পঞ্চায়েতের লোকেরা ড্রেনটাও আমরা পরিষ্কার করতেছে না। তার এটার লেগে আমরা বাড়িতে জল যাইতেছে না তাড়াতাড়ি। এটার লেগে সবসময় আমরা এখানে কত পরিবার রয়েছেন আপনারা? তো আমরা আছি 20-25 বার পরিবার আছি। প্রত্যেকে জলের নিচে? সবাই জলের নিচে। কতদিন থাকে এইভাবে জল? এভাবে তো সারা বর্ষা সিজনই থাকবে এইভাবে। এই রাস্তাটা যে পানিটা খেলায় যাওয়ার সময় আমরা বাড়ি উঠে সবাই বাড়িতে পানিটা মানে উঠে গিয়া যে আউটলাইনের যতটা লাইন আছে আউটলাইনের জল সব এদিকে আইয়ে আবার পরে এটি যাওয়ার রাস্তা নাই, কইরা দেওয়া হয়েছে না। এটা আসিল ওই সিপিএম এর আমলা আসলো রাস্তাঘাট জল যাইতো, অক্ষণ বৃষ্টি হইলে অক্ষণ গেল গা পরিষ্কার। আর ওখানে যাইয়া জুইমা থাকে ওই দেখো নাই দিকে চাই আমার পিছন দিয়া ফ্লাড হইয়া রয়েছে।